বলে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। এই ব্লগটা যখন আপলোড হবে তখন আপনারা বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা যে যেখানেই আছেন সবার ঈদ উদযাপন হয়ে যাবে। আশা করি যে আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে। সবাইকে ঈদ মোবারক। যদিও বাংলাদেশে আজকে ঈদ, আমাদের এখানে ঈদের সেকেন্ড ডে। হাজী সাহেবের চুল তো এখনো ছোট ছোট রয়ে গেছে। ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার, একটু পর পর একটু সানলাইট দেখা যায়, আবার লাইট একটু বৃষ্টি হয়। এখন অলমোস্ট কি বলে এটাকে 3টা বাজে। বাবা কি হাংরি? কি জাওয়াদ হাংরি? সরি বাবা, জাওয়াদ কি বেশি হাংরি? যেহেতু সুইজারল্যান্ডে সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ করা হয়, তো আমাদের ঈদ ছিল 6 জুন, কিন্তু এই গেট টুগেদার পার্টি ছিল উইকেন্ডের একটা দিনের, ঈদের ঠিক পরের দিন। অনেস্টলি বলি যে প্রবাসে একসাথে এই যে ছোট ছোট গেট টুগেদার গুলো হয়, এই যে একটুখানি বাঙালিয়ানা, সবার সাথে একসাথে দেখা, এই যে ঈদের যে আনন্দটা ভাগাভাগি করে নেওয়া, সেটা আসলেই অনেক বেশি স্পেশাল। এটা কি মধু? মধু, হ্যাঁ, এটা নিয়েই দাঁড়াচ্ছি। বাবা তোমার ওয়াটারমেলন, এই যে এই যে বাবা দিচ্ছে না, ওইটা চাই ওখান থেকে। ওয়েদারটা খুব সুন্দর কিন্তু, তাই না? আমাদের এখন এখান থেকে এক জায়গায় যাওয়ার খুব ইচ্ছে ছিল, একটা গ্রিল পার্টিতে, খুবই ইচ্ছে ছিল, বাট আনফরচুনেটলি একটু লেট হয়ে গেছে। কোরবানির মাংসগুলো নিতে হবে এবং বাসায় গিয়ে রান্না করতে হবে, সেই জন্য আর কোথাও যাওয়া হবে না। আর বেশিক্ষণ নেই, কারণ 8টার সময় বন্ধ হয়ে যাবে না? 8টার সময়, স্যাটারডে তো নরমালি তো 8টার সময় বন্ধ হয়। আমাদের কোরবানির মাংস নেওয়া শেষ, পার্টির যেখানে হলো সেখান থেকে একদম কাছে বলে। ওয়ালাইকুম আসসালাম। চলো রাইফা। অনেক ভালো একটা অনুষ্ঠান হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পরে আবার আসলাম, আমার খুব ভালো লাগছে। এই যে আমাদের বাপিদা, আমাদের সবার পছন্দের, আমরা তখন খুব মন দিয়ে আপনার গান শুনছি। তৃতীয় দিন ছিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত স্বনামধন্য কণ্ঠশিল্পী কনক চাপা এবং সাব্বির। আর সবসময়ের মতো আমাদের বাপিদা তো আছেই। যখনই আপনাদের একটুখানি ক্লান্তি এসে ভর করে, আপনারা ইচ্ছে করলেই এই প্রকৃতির সাথে মিশে যেতে পারেন। তো সেই দিক থেকে আপনাদেরকে দেখাও, চোখে দেখাও একটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি আবার আসতে পেরেছি, ধন্য মনে করছি। আমরা সবাই বলছিলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কত দেশ ঘুরালো, কত দেশ দেখলাম। ফাইনালি পৃথিবী আসলে খুব সুন্দর, পৃথিবীর মাটি সুন্দর, পাহাড় সুন্দর, নদী সুন্দর, পানি সুন্দর, সব কিছু এত সুন্দর যে আমার ঝড়ের বেগে বলতে ইচ্ছা হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি নিজেকে বলি এবং আপনাদের বলি যে ভালোবাসি পৃথিবী, ভালোবাসি প্রাণ, ভালোবাসি মাতৃভাষা, ভালোবাসি মাকে, ভালোবাসি শিশু, সুর, ফুল, প্রকৃতি, সব কিছু, এবং ভালোবাসি স্রষ্টাকে, যিনি এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নেওয়ার অধিকার দিয়েছেন।
প্রোগ্রাম শেষ করে চলে আসলাম জুরিখ লেকে। আর পরন্ত এই বিকেল বেলাটাতে জুরিখ লেকের স্পেশালি সামার টাইমটাতে জুরিখ লেকের এই পারে বসার যে সে কি শান্তি, মানে খুবই সুদিং একটা ওয়েদার থাকে, খুব কোজি একটা এনভায়রনমেন্ট। আর এই সময়টাতে এখানটাতে একটু একটু এই সিঁড়িগুলোতে বসলে বা একটু বেঞ্চে বসলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, মানে খুবই রিফ্রেশিং একটা ওয়েদার। উটলিবার্গের জুরিখ লেক বা সব কিছু একটা বাতাস এসে গায়ে লাগে না, একদম এক নিমেষে চেষ্টা করেছি আমাদের 3 দিনেরই একটু একটু করে মেমোরি আপনাদের সাথে শেয়ার করতে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, স্টে ফ্যামিলি লাইফ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।